একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে বলুন তো, যে তার ভালো একটা বর হবে, ভালো সংসার হবে এবং সে প্রচুর পরিমাণে ভালোবাসা পাবে। আদৌ কি সেই ভালোবাসাটুকু পায় বলুন তো? বিয়ের দুদিন কাটতে কাটতেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। মেয়ের মা তার জামাই গেলে কত খুশি হয়ে যায়, তার জামাইকে নিয়ে গুণের শেষই হয় না। আর জামাই কি ভালোবাসে না বাসে সমস্ত কিছু আর কি নিয়েই শাশুড়ি মা মেতে থাকেন। আর অন্যদিকে দেখুন, কোনো দিন খোঁজ খবরও নেওয়া হয় না যে তার বৌমা কী খেতে ভালোবাসে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। দেখো, সকালবেলায় আমাদের বাড়ির সামনে কত গাছ দেখেছো, একদম জঙ্গল হয়ে রয়েছে। আর হরি মন্দিরটাও ওখানেই রয়েছে চারিদিকে আর কি। আর এগুলো হলো শাক, লালতের শাক আর কি, ছোটো 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 হয়েছে। অল্প পরিমাণ বীজ ফেলা হয়েছিল, ওখান থেকেই হয়েছে। আর এইদিকে দেখো, আকাশটাকে দেখো কত ভালো লাগছে। একটু বৃষ্টির প্রয়োজন, কারণ এত পরিমাণে গরম, থাকা যায় না। আসলে মন মেজাজ কোনোটাই ভালো নেই, তাই ভ্লগ করার এনার্জিটুকুও নেই। এইদিকে দেখুন মাটির বাড়িটা দেখুন, এইদিকে দেখুন আমাদের রাস্তা। ওই সামনে কত ছাগল দেখেছেন? পুরো মাটির রাস্তাতে আর কি কাদাই, মানে চারিদিকটা কাদা 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 ভাব। সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু জানি না কেন এরকম কাদা কাদা ভাব। আর এইদিকে দেখুন আমার ছেলে দাঁড়িয়ে আছে, ও খাচ্ছে এখন চিপস খেতে খুব ভালোবাসে। দুদিন ধরে চিপস দেওয়া হয়নি। আর সকালে আর মানে এত পরিমাণে জিদ করছিল, না দিয়ে পারলাম না। এইদিকে আমার শাশুড়ি মা কচু আর কি বাঁচছেন আর কি, এগুলো সব আজকে পাঠানো হবে আর কি বিক্রি করার জন্য। আর ওই আর একটা জেঠিমাও এসছেন কচু পরিষ্কার করার জন্য। খুব খাটনি, মাঠ থেকে তুলে নিয়ে আসা, ওগুলো আবার পরিষ্কার করা। এই দেখুন আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। এইভাবে আর কি করে দিতে হয়, তাহলে বসে বসে আর কি লেখেও। আর এই পাশে ওকে আমি রেখে দিয়েছি, ওরা নিজেই লিখতে পারে এম অবধি। আর এই দেখুন আর 1 2টা লিখতে পারে না, তুমি ডট ডট করে দিয়ে ও লেখে, নিজে লিখে যায় কালকে রং পেন্সিল দিয়ে। সকালবেলায় মানে পড়তে বসানোটা খুব মুশকিলের আর কি। এইদিকে দেখেছেন এইভাবে আর কি আমি লিখে দিই। বলেছিলাম ওগুলোকে রাউন্ড করো, এম এন ও পি সবগুলোতেই আর কি রাউন্ড করে দিয়েছে। মানে আমার মন মর্জি আর কি, যেটা যখন মনে আসবে সেটাই ও করবে। কথা বললে কথা শুনবে, জানলেও করবে না আর কি। আমি সেটাই ভাবি, মানে স্কুল তো বন্ধ হয়ে গেছে, যেহেতু আমরা পোস্টিং অন্য জায়গায় চলে এসছে ব্যাঙ্গালোরে, আবার নতুন করে গিয়ে ভর্তি হবে। কি করবে ও স্কুলে গিয়ে? মানে ও তো কথা শুনবে না কারোর, ওর যেটা মর্জি হবে। যদি ম্যাম বলে পিতে রাউন্ড গোল করো আর কি, ও ওয়ে আগে গোল করে রেখে দেবে। আমি যেটা বলবো তার বিপরীতটা করে। আর এইদিকে দেখো বাসনপত্র আর কি ধোয়াধুয়ি হয়ে গেছে, সকালে সমস্ত কাজকর্মই হয়ে গেছিলো। আর এইদিকে দেখো চলে এসেছি দুপুরে রান্না করতে। একটু ডাল আর পটল আলু দিয়ে একটা তরকারি করব। আর কালকেকার শাক আর কি বলে এটা, কদমের চাটনি রয়েছে। পারলে একটু ডিম ভেজে নেবো, আবার নাও ভাজতে পারি। যাই হোক, এইদিকে দেখো আজকে মাথাটা এত পরিমাণে ধরে আছে, প্রচুর পরিমাণে ব্যথা করছে। দেখো তরকারিও হয়ে গেছে। এইদিকে আমি এবার যাবো স্নানে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর স্নানে যাব। আর দেখো একটা দুটো করে বাসনও পড়ে গেছে। এদিকে ভাতটা বসানো হয়ে গেছে। এই দেখো জামা কাপড় কেচে এখন আর কি একটু মেলে দিচ্ছি। মানে এত পরিমাণে গরম এই 3-4 দিন হলো, মানে থাকা যায় না। না দুপুরে ঠিকমতো ঘুম হচ্ছে, না রাতে ঠিকমতো ঘুম হচ্ছে। আর জানি না কেন, মানে কিছু ভালো লাগছে না। সেও চলে গেল মানুষটা, মানে দেখতে না দেখতে 2-3 দিন কেটে গেল, এমনভাবে ভালো লাগছে না। মানে টাইমই কাটছেই না আর কি। আর না এখানে কেউ আমার আছে গল্প করার সঙ্গী, তার জন্য টাইমও কাটতে চায় না। ইন্টারনেটও চলে না ঘরের ভেতরে আর কি। ফোন করতে পারে গো রুমের ভেতরে, জিওর একদম একটুও আর কি টাওয়ার থাকে না, ফোনও করা যায় না, একটু ফোনও ঘাটাঘাটি করা যায় না। তাই আর ভালোও লাগে না, মানে টাইমই তো কাটতে চায় না। আর সারাদিন মানে একা চুপ করে ভালো লাগে বলো তো? যাই হোক, স্নানও আমার হয়ে গেছে। স্নান করতে গিয়েছিলাম, তখনই জামাকাপড় কেচে নিয়েছিলাম আর কি, তাই এখন সব মেলে দিলাম। চুলটার অবস্থা দেখো, মানে চুল আঁচড়ানোর টাইম পাইনি আর কি। এদিকে দেখো বানাচ্ছি এখন শরবত, যেহেতু বাবারা মাঠে গিয়েছিলো কচু তুলতে, তাই শরবতটা বানিয়ে রাখছি, এসে খেয়ে নেবে তখন। খুব একটা ফ্রিজের জল পছন্দ করে না, ফ্রিজের জল খাই না বলতে গেলে বাবারা। তার জন্য এমনি নর্মাল জলের ভেতরেই লবণ চিনি আর লেবু মিশিয়ে রেখে দিচ্ছি, এসে খাবে, হয়তো ভালো লাগবে। কালকেও বানিয়ে রেখে দিয়েছিলাম। কথা বলতে আর কি কথাটা বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে মানে জানি না কেন কী ভাবনা চিন্তা মাথার ভিতরে ঘুরছে আর কি, ভালো লাগছে না আর কি। যাই হোক, আজ তার জন্য ভিডিওটা খুব একটা বড়ও করিনি, ছোটোর মধ্যে আর কি ভিডিওটা রাখছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো,
আর ভিডিওটা না দেখে কমেন্ট করো না, আর একটু ভালো লাগলে একটু লাইক করে দিও। এই ছোটো বোনটার একটু পাশে থেকো, বাস এটুকুই বলার। এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, ভাত ডাল শাক, আর এই দেখো তিনজনে মিলেই এখন খাবার খেতে বসে পড়েছি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও, একটু বেশি করে পাশে থেকো। বাস, বাই, গুড নাইট। সরি গুড নাইট না, এখন দুপুর আর কি। যাই হোক, বাই। আর এই দেখো এটা হলো কদমের চাটনি। কে কে ভালোবাসো কদমের চাটনি একটু কমেন্ট করে জানিও তো।